নির্বাচনের আগে অনেকেই আল্লাহ বিল্লাহ করে, ইসলামী রাষ্ট্রের কথা বলে, কেউ কোরআন তেলাওয়াত করে, কেউ তসবিহও করে, কেউ 70-80 রাকাত তাহাজ্জুদের নামাজও পড়ে। এই বেলকিবাজিটা বুঝাবার জন্য আপনাদেরকে একটা পাকিস্তানের একটা বাস্তব ঘটনা বলি, শুনুন। এক সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিল বেনজির ভুট্টো, বেশ কয়েক বছর আগে। তখন পাকিস্তান থেকে একজন ওয়াইজ এসেছিলেন বাংলাদেশে। তিনি তার বয়ানে বলেছিলেন, যখন জাতীয় নির্বাচন সামনে আসলো তখন হঠাৎ করে দেখা যায় বেনজির ভুট্টো তসবিহ পড়ে, অথচ সে তার চিন্তা চেতনা হইল ইসলাম বিরোধী, নাস্তিক্যবাদী চিন্তা চেতনা। একটা রাজনৈতিক দলের নেত্রী এবং একটা দেশের প্রধানমন্ত্রী, আসন্ন নির্বাচন সামনে নিয়ে দেখা যায় হঠাৎ করে তারা তসবিহ পড়ে। একজন আলেম তাকে জিজ্ঞেস করলেন, আসন্ন নির্বাচন সামনে নিয়ে তসবিহ পড়া শুরু করেছেন কেন? এটা কিসের তসবিহ পড়েন? বেনজির ভুট্টো কয়, আয়াতুল কুরসির তসবিহ পড়ে। কিসের তসবিহ? আয়াতুল কুরসি কি 1-2 শব্দ না লম্বা কয়েকটা আয়াত? এত লম্বা আয়াতগুলি তুমি দানাজে টানো, এত তাড়াতাড়ি আয়াতগুলি পড়ো কিভাবে? আমি একটু শর্টকাট করে জানিস। কেমন শর্টকাট? বলে, আগে পরে সবকিছু বাদ দিয়া এর মধ্যে একটা শব্দ আছে কুরসি, শুধু এইটা পড়ি। কুরসি 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 কুরসি। কুরসি শব্দের বাংলা অর্থ হলো গদি, গদি। আসন্ন নির্বাচন সামনে নিয়ে বেনজির ভুট্টো তসবিহ পড়ে। কিসের তসবিহ? গদি 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 গদি। যে সমস্ত নেতা নেত্রীদের জিন্দেগিতে আল্লাহর হুকুম নবীর তরিকার নাম গন্ধ খুঁজে পাওয়া যায় না, এরা যদি নির্বাচন আসছে তসবিহ পড়ে, তাহলে বুঝবেন গদির তসবিহ পড়ে, কুরসি পড়ে, কুরসি কুরসি কুরসি। এই সমস্ত দান্দালদের, এই সমস্ত বেলকিবাজি বুঝেন না কেন আপনারা? এই জন্য বলেছি, আন্দোলন করে গদি দখল করতে পারলেই রাষ্ট্রীয় জীবনে রাসূলের আদর্শ প্রতিষ্ঠিত হয় না।